হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ১২টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই ১২টি শূন্যপদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস ১০ বা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস ১০ বা মাধ্যমিক পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এবং এই যে ১২টি শূন্যপদের কথা তোমাদের বলবো, এই ১২টি শূন্যপদের কিছু পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং কিছু পদের ক্ষেত্রে কেবলমাত্র ওই পার্টিকুলার যে জেলা আছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। তো বন্ধুরা, কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 12টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই 2টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা তোমাদের মোট 4 ধরনের পদের কথা বলবো, যেখানে মোট 12 জনকে নিয়োগ করা হবে। এবং এই যে 12টি শূন্যপদ রয়েছে, এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 12,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হতে পারে, তবে ম্যাক্সিমাম তোমরা পেতে পারো মাসে 12,000 টাকা। এবং এই 12টি শূন্যপদে বেশিরভাগ পদে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবে। কিছু কিছু পদে কেবলমাত্র পুরুষ এবং কিছু কিছু পদে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে। বিভিন্ন যে পদ রয়েছে তার মধ্যে রয়েছে শিক্ষক ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে হেল্পার ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে রাঁধুনি ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে সুপারিনটেনডেন্ট ক্যাটাগরির পদ। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, পরীক্ষা আছে কি নেই? হ্যাঁ, এখানে কিছু পদের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেই এবং কিছু পদের ক্ষেত্রে এখানে পরীক্ষা রয়েছে। এবং পরীক্ষা না থাকলে ইন্টারভিউ থাকতে পারে। যেসব ক্ষেত্রে পরীক্ষা নাই সেখানে ইন্টারভিউ থাকতে পারে এবং পরীক্ষা থাকলেও তারপরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে মালদা জেলার গাজল উন্নয়ন সমষ্টির অন্তর্গত বিভিন্ন আশ্রম হোটেলে বিভিন্ন স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 2026 আগস্টের 11 তারিখে এবং এর নোটিফিকেশন নম্বর হচ্ছে মেমো নম্বর হচ্ছে 2023। এখানে শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম হোস্টেল এসটি, এখানে সুপারিনটেনডেন্ট ক্যাটাগরির পদ রয়েছে, একটাই ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে রানীগঞ্জ কেসি হাই স্কুল আশ্রম হোস্টেল এসসি, সুপারিনটেনডেন্ট ক্যাটাগরির পদ রয়েছে, একটাই ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে চন্দ্রবতী সাহা বিদ্যাপীঠ আশ্রম হোস্টেল এসসি, সুপারিনটেনডেন্ট ক্যাটাগরির পদ রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে একটি। তারপরে রয়েছে শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম হোস্টেল এসটি, এখানে হেল্পার ক্যাটাগরির পদ রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে একটি। তারপরে রয়েছে কোটালহাটি প্রাথমিক বিদ্যালয় আশ্রম হোস্টেল এসটি, হেল্পার ক্যাটাগরির পদ রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে একটি। তারপরে রয়েছে গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় বয়েজ হোস্টেল এসটি, এখানে সুপারিনটেনডেন্ট ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি, রাঁধুনি ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি এবং হেল্পার ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি।
তারপরে রয়েছে গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় গার্লস হোস্টেল এসটি। এখানে সুপারিনটেনডেন্ট ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি, রাঁধুনি ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি এবং হেল্পার ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি। সুপারিনটেনডেন্ট ক্যাটাগরিতে আবেদন করতে গেলে যে কোনো শাখায় স্নাতক হতে হবে এবং বয়স 1/1/2024 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি এবং ওবিসি প্রার্থীরা যথাক্রমে 5 এবং 3 বছর বয়সে ছাড় পাবে। রাঁধুনি হেল্পার এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হয়ে থাকতে হবে এবং বয়স 1/1/2024 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি এবং ওবিসি প্রার্থীরা 5 এবং 3 বছর বয়সে ছাড় পাবে। আবেদন করার কি নিয়ম দেখো, বিজ্ঞপ্তির সাথে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটা ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম গাজল বিডিও অফিসের নিম্নলিখিত ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে, যেটা হচ্ছে https://www.gajolblog.in। অ্যাপ্লিকেশনের সঙ্গে যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলো হচ্ছে ভোটার কার্ড এর সব সত্যায়িত প্রতিলিপি এবং অবশ্যই 2026 সালে ভোটার তালিকায় নাম থাকতে হবে। আধার কার্ডের সব সত্যায়িত প্রতিলিপি, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এর সব সত্যায়িত প্রতিলিপি, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাশের রেজাল্টের সব সত্যায়িত প্রতিলিপি এবং সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট সব সত্যায়িত নকল, এবং এটা স্নাতক স্তরের রেজাল্ট এবং সার্টিফিকেট যেটা সুপারিনটেনডেন্ট পদের জন্য লাগবে। জাতিগত শংসাপত্র যেখানে প্রযোজ্য 3 কপি পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ফটো একটি অ্যাপ্লিকেশন ফর্মে নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে লাগাতে হবে। একটি ফটো এবং অন্য দুটো পিন করে দিতে হবে পরবর্তী সময় ব্যবহারের জন্য। কম্পিউটার নলেজ সার্টিফিকেট শুধুমাত্র সুপারিনটেনডেন্ট পদের জন্য প্রযোজ্য। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা এবার থেকে হয়তো চালু হতে পারে সবার ক্ষেত্রে। আবেদনের বিশেষ শর্তাবলী দেখো, আবেদনকারীকে গাজল বিধানসভা তথা গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার হতে হবে। শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রম হোস্টেলে এসটি এবং গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক হোস্টেলে গার্লস হোস্টেল এর ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। অন্য সব হোস্টেলের ক্ষেত্রে সুপারিনটেনডেন্ট পদের জন্য পুরুষ প্রার্থীরা এবং রাঁধুনি হেল্পার পদগুলিতে পুরুষ বা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এসটি আশ্রম হোস্টেলের শূন্য পদগুলিতে এসটি প্রার্থীরা অগ্রাধিকার পাবে। যদি কোনো আবেদনকারীর বিরুদ্ধে পুলিশ কেস বা ক্রিমিনাল কেস থাকে তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। সুপারিনটেনডেন্ট পদটি সম্পূর্ণরূপে আবাসিক পদ এবং সেক্ষেত্রে মানে হোস্টেলে থাকতে হবে এবং আবেদনপত্র তোমাদের এই ড্রপ বক্সে জমা দেওয়া ব্যতীত পোস্ট অফিস মারফত নির্দিষ্ট তারিখে ও সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা হলে তবে কিন্তু তা গ্রহণযোগ্য হবে। তবে ইলেকট্রনিক মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল মাধ্যমে কিন্তু কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পরীক্ষা হবে এখানে তার নিয়মাবলী দেখো, সুপারিনটেনডেন্ট পদের জন্য 100 নম্বরের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান এই 4টি বিষয় লিখিত পরীক্ষা হবে এবং নির্দিষ্ট নম্বর প্রাপকদের 25 নম্বরের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। যারা পরীক্ষায় পাশ করবে তাদের পরে ইন্টারভিউ হবে। রাঁধুনি এবং হেল্পার পদের জন্য কেবলমাত্র ইন্টারভিউ হবে, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং সঠিকভাবে পূরণ না করা অথবা যে ক্ষেত্রে যোগ্যতা মান প্রয়োজন নেই সেই যোগ্যতা মান পূরণ না হলে আবেদনের স্ক্রিনিং সময় বাতিল হবে এবং সঠিকভাবে পূরণ করা এবং যোগ্যতার শর্তাবলী পূরণ করা আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং বা ইন্টারভিউ তারিখ, সময় এবং স্থান সহ অ্যাডমিট কার্ড সংগ্রহের তারিখ আবেদনপত্রে পূরণ করা মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। মোবাইল নম্বর ভুল থাকলে বা ফোন না ধরলে তার দায় কর্তৃপক্ষের জন্য নয় এবং বিশেষ ক্ষেত্রে এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের ক্ষমতা কেবলমাত্র উপদেষ্টা কমিটির রয়েছে। আবেদনের সময়সীমা দেখো, এখানে 2026 আগস্টের 25 তারিখ অবধি এখানে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান এবং সময় গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের অন্তর্ভুক্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে রাখা ড্রপ বক্সে সকাল 11:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত তোমরা এই ড্রপ বক্সে দেবে, শনিবার এবং রবিবার এবং যে কোনো ছুটির দিন বাদে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগাবে এখানে এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো এই অ্যাপ্লিকেশন কিন্তু ইংরেজি ফরম্যাটে আছে এবং বাংলা ফরম্যাটে আছে, যেটা তোমাদের সুবিধা সেই অনুযায়ী তোমরা অবশ্যই সাবমিট করবে।
দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে বীরভূম জেলার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে 2026 আগস্টের 11 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে 2109/BCWTD/BIRB। তো এখানে যারা ভারতীয় নাগরিক তাদেরকে অফলাইনে আবেদন করতে বলা হচ্ছে টেম্পোরারি কন্ট্রাকচুয়াল পদের জন্য, এবং এখানে গেস্ট টিচার হিসেবে একজনকে নিয়োগ করা হবে। প্রি এবং পোস্ট বেসিক লেভেল ক্লাসেস অ্যাজ স্টেটেড, এবং একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম, যেটা বীরভূম ভিলেজ পোস্ট কানকুটিয়া পোস্ট বোলপুর ডিস্ট্রিক্ট বীরভূম, এখানে যেটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ দ্বারা পরিচালিত। এখানে এই গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। গেস্ট টিচার হিসেবে নিয়োগ করা হবে সংস্কৃত সাবজেক্টে একজনকে নিয়োগ করা হবে। আবেদন করতে গেলে এখানে MA ইন সংস্কৃত করে থাকতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন বা বিএড করে থাকতে হবে, অথবা বিএড এর সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যেমন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করে থাকতে হবে। এবং এখানে বেতন হবে 12,000 টাকা প্রত্যেক মাসে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। তো এখানে এনগেজমেন্ট হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, এবং এখানে একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে ফাইনাল লিস্ট তৈরি হবে, এবং যারা লোকাল রেসিডেন্টস তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে। এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে 1/1/2026 তারিখে। যদি SC যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। এবারে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল হবে 2026 আগস্টের 21 তারিখ অবধি, এবং এটাই হবে লাস্ট ডেট। এবং ডিউরেশন অফ রিসিভিং অফ ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু ড্রপবক্স অ্যাট দ্য অফিস অফ PO কাম DWO BCWNTD বীরভূম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর সুরি বীরভূম, সেটা হচ্ছে 2026 আগস্টের 21 তারিখ। অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে সেপ্টেম্বরের 1 থেকে সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে। ওয়াক ইন ইন্টারভিউ হবে সেপ্টেম্বরের 9 তারিখে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট তৈরি হবে সেপ্টেম্বরের 11 তারিখে, এবং এনগেজমেন্ট লেটার ইস্যু করা হবে সেপ্টেম্বরের 14 তারিখে। এবং যাদেরকে অ্যাপয়েন্ট করা হবে তাদেরকে মেডিকেলি ফিট হতে হবে, এবং সেক্রেটারি মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং যেটা রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা সেই মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে হবে। এবং এখানে যারা তোমরা ইন্টারেস্টেড, এখানে তোমরা এই অ্যাড্রেসে ড্রপ বক্সে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন দিয়ে আসতে পারো, বা মেলের মাধ্যমে দিয়ে আসতে পারো, যেটা হচ্ছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর রুম নম্বর 301 সুরি বীরভূম 3-731-101। অথবা তোমরা এবং এটা তোমরা সমস্ত কাজের দিনে দিয়ে আসতে পারবে 21 তারিখ আগস্টের 21 তারিখ 2026 এই তারিখ অবধি। এবং তোমাদেরকে দিতে হবে এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, তারপরে তোমাদের দিতে হবে মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড এনভেলাপ 2 কপি, রিসেন্ট কালার ফটোগ্রাফ, মোবাইল নম্বর, ভ্যালিড ইমেল আইডি, এই সমস্ত কিছু দিতে হবে। এবং এখানে ইন্টারভিউ কন্ডাক্ট করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, এবং ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো TA DA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি, অথবা ইমেল করে দিতে পারি। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।